হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি সবজি দিয়ে সব রকম সবজি দিয়ে আজকে আমি মাছের মাথা দিয়ে রান্না করব। তো এখানে কি কি আছে দেখো তোমরা। ফুলকপি, তারপরে কুমড়ো, টমেটো, আলু, তারপরে লচ্ছই তো বলো তোমরা, আমরা লচ্ছই বলি এটাকে। তারপর আছে কপির ডাঁটা ভালো করে ছুলে নিয়েছি আমি কেটে। তারপর ঝিঙ্গে, বেগুন, দেখো মাছের মাথা। তো আজকে আমরা রান্না করব, তো এটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তারপরে আমি গ্যাসের মধ্যে কড়াইটা চাপিয়ে দেব। তারপরে গ্যাসটা ধরিয়ে নেব, নিয়ে তারপর মাছগুলিকে নুন হলুদ মাখিয়ে মানে মাছের মাথাগুলিকে তারপরে আমি গরম তেলে ছেড়ে দেব। এটাকে দেখতে থাকো তোমরা। এই দেখো, মাছের মাথাটা প্রায় অনেক বড় ছিল। তারপরে আমি এটাকে ভেঙে নেব কিছুটা নরম হয়ে আসলে। ভেঙে তারপরে লাল করে ভেজে তারপরে আমি একটা থালাতে তুলে নেব এটাকে, দেখতে থাকো। আর কার বাড়িতে এরকম মাছের মাথা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমাদের তো খুবই ভালো লাগে। এই দেখো আমি তুলে নেব। আমি কিন্তু ভালো করে এটাকে ভেজেছি, একদম লাল লাল করে ভেজেছি। তারপরে আমি ওই কড়াইটার মধ্যে আমি শুকনো মরিচ, তারপরে জিরে ফোড়ন দিয়ে আমি আদা, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলিকে পেস্ট করে জিরে, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে আমি ওইটাকে সম্বাস দিয়ে দেব, দেখতে থাকো তোমরা। এই দেখো আমি ফোড়ন দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজ কুচি এটার মধ্যে দিয়েছি, দিয়ে পেঁয়াজগুলি লাল লাল করে মানে হয়ে আসলে আমি ওই পেঁয়াজটা ছেড়ে দেবো এটার মধ্যে। এই দেখো, তারপরে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। তারপরে আমি সবজিগুলিকে ধুয়ে রেখেছিলাম, আবার ওইটাকে আমি ছেড়ে দেবো এটার মধ্যে। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব এটাকে। তারপরে এটাকে হলুদ আর লবণ দেব এটার মধ্যে, দিয়ে ভালো করে নাড়িয়ে আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এই দেখো আমি ঢেকে দিলাম। এগুলিকে মজানোর জন্য এই দেখো প্রায়ই মজে এসেছে। কতগুলি ছিল সবজি, এখন মজে কতটুকু হয়ে গেছে দেখো তোমরা। এটাকে আরও মজাবো ভালো করে। এই দেখো এখন এটার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি ভালো করে মজিয়ে, তারপরে এটাকে ফোটাবো, ঢেকে দেবো এখন লাড়িয়ে। ভিডিওটা কেউ স্কিপ করো না, আশা করি তোমাদের ভালোই লাগবে। এখন এটাকে আমি ঢেকে দেব, আবার কিছুক্ষণ পরে খুলে দিলাম। খুলে দেওয়ার পরে ফুটে এটুকু হয়েছে, আবার একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে তারপরে আর একটু মানে মাছের মাথাগুলো দিয়ে তারপরে আবার ঢেকে দেব এটাকে।
দেখো আমার মাছের মাথা দিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন এটাকে মিশিয়ে নেব আমি। তারপরে সবজিগুলিকে আমি ভালো করে আবার ঢেকে দেব, আর একটু ভেঙে ভেঙে দেব এটাকে। এই দেখো ঢেকে দিলাম। দেখো আবার কিছুক্ষণ পরে আমি খুলে দেখলাম আমার তরকারিটা এরকম হয়েছে দেখতে। তারপরে আমি এটার মধ্যে ধনেপাতা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। দেখতে থাকো তোমরা। এই দেখো ধনেপাতা আমি ঢেলে দিলাম। দেওয়া কমপ্লিট। এখন আমি নাড়িয়ে নেব। ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। আমাকে একটু সাপোর্ট করো। আমি আগামী দিন আরো ভালো ভালো ভিডিও প্রায় এরকম কালার এসেছে। অবশ্যই বলবে কেমন হয়েছে দেখতে, আর খেতে তো অনেক ভালো হয়েছে। রিভিউটা দেব তোমাদেরকে আমি, যেহেতু ভাত খাওয়ার সময় হয়নি এখন, তো আমি এমনি রিভিউটা দিয়ে দেব তোমাদেরকে। কেমন হয়েছে বলবো, দেখতে থাকো তোমরা। এই দেখো এই দেখো তোমাদেরকে রিভিউ দেওয়ার জন্য আমি বাটিতে নিয়ে নিয়েছি। এই দেখো আমি তোমাদেরকে খেয়ে বলছি কেমন হয়েছে। সত্যি ভালো হয়েছে। যারা আমার ভিডিওটা মানে আমার রেসিপিটা দেখে ভালো লেগেছে তারা অবশ্যই বাড়ির মধ্যে ট্রাই করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। থ্যাংক ইউ।